যখন এই পৃথিবীতে অন্যায় অবিচার বেড়ে যাবে, যখন এই পৃথিবীতে পাপাচার বেড়ে যাবে, যখন এই পৃথিবীর মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহাই ফুঁক দাও। ওই আওয়াজটার কারণে মানুষের দিলের মধ্যে এমন ভীতিকর অবস্থার পয়দা হবে, মানুষের হৃদয়ের মধ্যে ওই আওয়াজটা এমন ভাবে আঘাত করবে, মানুষরা অস্থির হয়ে যাবে, বেচৈন হয়ে যাবে। মানুষরা কেমন অস্থির আর বেচৈন হয়ে যাবে, যেই শিশুকে তার মা দুধ পান করাচ্ছে, দুগ্ধবতী শিশুর প্রতি একজন মার কেমন ভালোবাসা, কেমন টান থাকতে পারে, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেদিন মানুষগুলা পঙ্গপালের মতো, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি শুরু করবে। বিক্ষিপ্ত পঙ্গপাল, যখন একটা বাতি জ্বালানো হয়, বাতি জ্বালানোর পরে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক পোকা দৌড়ে আসে। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা একদিন ধ্বংস হয়ে যাবে, এটার অস্তিত্ব থাকবে না। আজকে আমরা যারা এই পৃথিবীতে বসবাস করতেছি, আজ থেকে 200 বছর আগে কেউ আমাদেরকে চিনত না, ঠিক কিনা? আগামী 200 বছর পরে আপনাকে আমাকে কেউ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ আপনাকে আমাকে চিনবে? চিনবে না। আপনার আমার কবরটা যে কোথায় সেটাও আত্মীয় স্বজন হয়তোবা চিহ্ন রাখবে না। তাহলে কার পিছনে দৌড়াচ্ছে? কার মহব্বত, কার ভালোবাসা আমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল করে দিচ্ছে, রাসূলের আদর্শ থেকে গাফেল করে দিচ্ছে? একটু কি কখনো চিন্তা করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওই দিন, কিয়ামতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সমস্ত ব্যক্তিদের আমলনামা নেকির পাল্লা ভারী হবে, তারা সুখময় জীবন যাপন করবে। কি জীবন যাপন করবে? সুখময় জীবন যাপন করবে। আর যারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলবে না, যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের জায়গা হবে জাহান্নামের গর্ত। তাদের জায়গা কি হবে? তাদের জায়গা হবে জাহান্নামের গর্ত। ওয়ামা আদরাকা মা হিয়া। আপনি কি জানেন জাহান্নামের গর্ত কি? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নি। প্রজ্বলিত কি? অগ্নি। জাহান্নামের যে আগুনটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার আগুন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন, কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, এটা লাল রূপ ধারণ করেছে। আরো 1000 বছর জ্বালিয়েছেন, ওটা সাদা রূপ ধারণ করেছে। আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, ওটা কালো রূপ ধারণ করেছে। ওই কালো রূপটা এখনো রয়েছে। ওই আগুনের 70 ভাগের 1 ভাগ মানুষকে ব্যবহারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই দুনিয়ার আগুনেই আপনি আমি হাত ঢুকায় রাখতে পারবো 1 সেকেন্ড? জোরে বলেন, রাখতে পারবো? কিন্তু ওই জাহান্নামের আগুনে পাপাচার করার কারণে, গুনার কাজ করার কারণে একজন মানুষকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনি আমি যদি আখিরাতের জিন্দেগিতে সুন্দরভাবে সাজাইতে চাই, আখিরাতের জিন্দেগিতে যদি আপনি সুখ অর্জন করতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই কোরআনের ছায়া তলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা কোরআন পড়ি না, নিজেরা পড়ি না, নিজেদের সন্তানদেরকে শিখাই না। এই কোরআন থেকে আজকে যুব সমাজরা দূরে সরে যাচ্ছে। আজকে যুব সমাজের চোখ এই কোরআনের স্ক্রিনে নাই, কোরআনের পাতাতে নাই। যুব সমাজের চোখ হলো মোবাইলের স্ক্রিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত যুবকরা এই চিপায় ওই চিপায়, এই গলির চিপায় এই গলির মাথায়, অমুকের ছাদের উপরে, কথা বলেন ঠিক কিনা, জানালার পাশে এই মোবাইল নিয়ে শুধু মোবাইল টিপতেছে। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত। এই মোবাইল কি কোনো মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জোরে বলেন। এই মোবাইলের পিছনে আপনি দৈনিক 10 ঘন্টা সময় দিলেন। এই সময় দেওয়ার কারণে আপনার কি পার্থিব দুনিয়াবি কোনো কল্যাণ রয়েছে? দুনিয়াবি কোনো কল্যাণ নাই। আপনার সময় নষ্ট হচ্ছে, অর্থ অপচয় হচ্ছে, আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। আজকে যুব সমাজরা কোরআন পড়ে না,
কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন জানার চেষ্টা করে না, শুধুমাত্র 24 ঘন্টা এই মোবাইলের মধ্যে সময় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদের দেশে আসার পরে আমাদের ভালোর চেয়ে খারাপটাই বেশি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল কত বন্ধুর বন্ধুত্ব যে নষ্ট করেছে এটার কোনো হিসাব নাই। কত নারীর সংসার যে ভেঙে দিয়েছে এই মোবাইল, কত পুরুষের বিবি যে পালিয়ে গেছে এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মোবাইল থেকে আমাদের পরহেজ থাকতে হবে।